এই যে জায়গাটা দেখছো, এটা আজিমুন্নেসা বেগমের কবরস্থান। তিনি ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা। অন্যদিকে মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী, তিনি এমন একটা জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন, কাজী সাহেব তখনকার দিনে বলেছিলেন যে 199টা বাচ্চার কলিজা তাকে খাওয়ালে তবে তিনি সুস্থ হবে। এই মতো আজিমুন্নেসার বাবা মুর্শিদ আলী খান এবং তার স্বামী সুজাউদ্দিন 199টা বাচ্চা জোগাড় করে তার কলিজা তাকে খাওয়ানো হয়েছে। সে সুস্থ তো হয়েছিল, কিন্তু তার সেই বাচ্চার যে কলিজা খাওয়া, সেইটার নেশা হয়ে গেছিলো তার। তাই সে সুস্থ হওয়ার পরেও তার বাচ্চা চাইছিল এবং বলছিল তার কলিজা খাবো খাবো বলে সে পাগলের মতো হয়ে গেছিলো, যে কলিজা খাওয়ার নেশা তার মাথায় এমনভাবে চেপে গেছিলো। তাই তাকে এখানে জ্যান্ত কবর দিয়ে মারা হয়েছিল। আজিমুন্নেসা মারা যাওয়ার পর তার বাবা মুর্শিদ কুলি খান খুব অনুতপ্ত হয়েছিল এই ঘটনার জন্য, যে মেয়েকে এইভাবে কলিজা না খাওয়ালেই হতো। এই অনুতপ্তের জন্য মানে এই যে পাপটা করেছিল তারা, তো সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই যে কবরস্থান তার উপরে সিঁড়ি করে দেওয়া হয়েছে, যে যত লোক আছে তারা এই ঘটনাটা যখন প্রদক্ষিণ করতে আসবে বা দর্শনার্থী যারা আসবেন, তারা যেন তার কবরস্থানের উপর দিয়ে এইভাবে হেঁটে যায়, তাহলে যদিও বা তাদের একটু পাপ খণ্ডিত হয় বা প্রায়শ্চিত্ত করা হয়। সেই কারণে এই যে আমরা সিঁড়ি দিয়ে হাঁটছি দেখো, এই সিঁড়িটার উপর দিয়ে আমরা যাতে হাঁটি এবং তার কবরের উপর দিয়ে আগে নাকি এটা ওই যে নিচে যেটা দেখালাম কবরস্থানটা, তার উপর দিয়ে সবাই হেঁটে যেত, কিন্তু অত বছর পরেও কোনো একটা বাচ্চার নাকি পা ওই জায়গায় আটকে গেছিলো। তো সেইখান থেকে ধারণা করা হয় যে তার আত্মা হয়তো এখানে বিরাজমান রয়েছে এবং তখনও বাচ্চা কলিজা খাওয়ার জন্য বা বাচ্চার উপরে তার একটা হিংস্র প্রতিভাব রয়ে গেছে। তো সেই কারণে বাচ্চাটা পা আটকে গেছে। তো তারপরে এই সিঁড়িটা করে দেওয়া হয় এর উপর দিয়ে যাওয়ার জন্যে। তো এখন এই জিনিসটা মানে জায়গাটা আর কি দর্শনার্থী স্থান হয়ে গেছে এবং সব দর্শনার্থীরা এসে এই সিঁড়ির উপর দিয়ে হাঁটে, যাতে তার একটু পাপ হলেও ক্ষয় হয়। তো এই হচ্ছে মূল ঘটনা এবং এটা আমাদের শোনাই ঘটনা, পুরোটা সত্যিটা আমি জানি না। তো যাই হোক, এই জায়গাটায় যাওয়ার পর থেকেই বোধহয় আমার ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেছে। জানি না, আমি বিশ্বাস মানে আমি তো মা, আমি মনে মনে বিশ্বাস করি যে হয়তো তার এই আত্মা হয়তো 300 বছরের পুরনো এখানে এখনও পর্যন্ত ছোট বাচ্চা দেখলে হয়তো এরকম তার লালসা পিপাসা বেরিয়ে আসে, সেই কারণেই হয়তো হয়। জানি না, আমার ছেলেটা তো এখান থেকে ঘোরানোর পর থেকেই শরীর খারাপ, এমনকি মুর্শিদাবাদে যাওয়ার পরের দিন মানে এই ঘুরে আসার রাত থেকেই ওর শরীর খারাপ, কিছুতেই কমছে না। যাই হোক, আমি মা, আমার হয়তো এটা মনে হতে পারে। তো জানি না তোমাদের কি মনে হয়, তোমাদের কি মত অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এই হলো সেই দর্শনীয় স্থান। জানি না এটা দর্শনীয় স্থান হিসাবে পরিণত হয়েছে, তাই আমরা গেছিলাম, আমরা তো পুরো ঘটনাটা জানতাম না, এটা যাওয়ার পর জেনেছি এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। এই হচ্ছে মূল ঘটনা। উনি 199টা কলিজা খেয়ে তবে সুস্থ হয়েছিল। আমার ছেলে কিন্তু ওখানে গিয়ে দেখো কত খেলেছে, সারাক্ষণ ছুটোছুটি করেছে। হয়তো এটা কারোর সহ্য হয়নি, হয়তো নজর পড়েছে বা কিছু, জানি না। ওখান থেকে ফিরে আসার পরে কিন্তু আমরা ওকে ঝাড়ানো টাড়ানো সব করেছি, কিন্তু কিছুতেই আমার ছেলে 1 সপ্তাহ ধরে জ্বর আর কমছে না।